লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তুকে মানাইছে নাই রে। নমস্কার, আমার শর্ট মেমোরিজ ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। গাড়িতেই নিয়ে নিয়েছিলাম প্রচুর চিপস আর চকলেট, সেগুলো খেতে খেতে এবং গল্প করতে করতে পৌঁছে গেছিলাম অনেক দেরি করেই শান্তিনিকেতন। তাই ভাবলাম লাঞ্চটা সেরেই তারপরেই চলে যাব সোনাঝুরির হাট। থালা ভর্তি এলাহি খাবারের আয়োজন। এখানে ছিল ভাত, ডাল, পোস্ত, মোচার ঘন্ট, শাক, বেগুন ভাজা, চাটনি, সালাড, লাস্ট পাতে ছিল আইসক্রিম। তোমরা আলাদা করে যদি চিকেন কারি, চিকেন মশালা, তারপরে মাটন কষা, কচি পাঠার ঝোল নিতে চাও নিতে পারো। আমরা চিকেন কারি নিয়েছিলাম। তারপরে চলে গেলাম সোনাঝুরির হাটে কেনাকাটার উদ্দেশ্যে। ভীষণ সুন্দর সুন্দর সকলের হাতের কাজ দেখে মন ভরে যাবে এবং মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব। প্রচুর দাম এখানে নেয়, যেহেতু তারা নিজের হাতে এগুলো সব তৈরি করে। এখানে 150 টাকা থেকে 350 টাকা, 500 টাকার মধ্যে কুর্তিও পেয়ে যাবে। এই যে ব্যাঙ্গেলসগুলো দেখছো, এই ব্যাঙ্গেলসটা হচ্ছে 12 পিসে 100 টাকা, মাল্টি কালারগুলো 120 টাকা। তারপরে দাদার সাথে শাড়ি নিয়ে প্রচুর দর কষাকষি করার পরেও আমার শাড়িটা নিতে ইচ্ছে করলো না। তারপরে এই জুয়েলারিগুলো দেখছিলাম। এই দাদার কাছে এই জুয়েলারিগুলো ভীষণ কালেকশন থাকার জন্য আমি এখান থেকে বেশিরভাগ জুয়েলারি কিনেছিলাম। আমার মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। প্রচুর এইদিক ওইদিক করে দাম কমিয়ে আমি অনেকগুলো জুয়েলারি কিনেছি। আর এই যে কানেরটা দেখছি, এগুলো 30 টাকা করে। হাতের এই আংটিগুলো নিচ্ছে 60 টাকা করে। কিন্তু যদি তোমরা নাও তাহলে তারা দাম কমিয়ে দেবে এবং নিজের থেকেও তোমরা দাম কমাতে পারো। আর এখানে এই ব্যাগের কালেকশনগুলো ভীষণ ভালো ছিল। আমার ওই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে। হাতের আঁকাটা খুব সুন্দর, যামিনী রয় আর্ট। আর এখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ।